জুলাই গণঅভ্যুত্থানের সমন্বয়কদের বাড়িতে বাড়িতে মৃত্যুর হুমকি দিয়ে চিঠি পাঠানো হচ্ছে এবং তাদের বাড়ির দেওয়ালে লিখে দেওয়া হচ্ছে মৃত্যুর জন্য প্রস্তুতি নাও। এর মধ্যে খবরটাকে আরো একটু চাঙ্গা করে দিলেন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শফিউল আলম চৌধুরী নাদেল। ফেসবুক পেজে দেওয়া একটি ভিডিও বার্তায় তিনি বলেছেন, আগামী মার্চ মাসের মধ্যেই শেখ হাসিনা বাংলাদেশে ফিরে আসবেন। আমরা শেখ হাসিনার বেশ কয়েকটি ফোন কল আমরা ফাঁস হতে দেখেছি, সেখানে শেখ হাসিনা বলছেন যে আমি দেশের কাছাকাছি আছি যাতে ছট করে ঢুকে পড়তে পারে। তাহলে এটাই কি আসলে প্রমাণ করেন? এবং দলীয় নেতা কর্মীরা আত্মগোপনে আছেন, সেখান থেকে আসলে তারা বিভিন্ন ধরনের ভিডিও বার্তা দিচ্ছেন, তারাও বলছেন যে শেখ হাসিনা ফিরে আসবেন। শফিউল আলম চৌধুরী তিনি আসলে মূলত সিলেটের একজন রাজনীতিবিদ, তিনি মৌলভীবাজার 2 আসনের সাবেক সংসদ সদস্য। বর্তমানে শফিউল আলম চৌধুরী তিনি ভারতের পশ্চিমবঙ্গে অবস্থান করছেন এবং সেখান থেকে আসলে তিনি বাংলাদেশে এবং বাংলাদেশের বাইরে যে নেতা কর্মীগুলো এখন বর্তমানে আছেন তাদেরকে নিয়ন্ত্রণ করছেন বলে আসলে জানা গেছে। তবে এই বার্তাটাকে আসলে বাংলাদেশে যারা আছে, খাপটি মেরে যারা আওয়ামী লীগ হয়ে বসে আছে, তারা কিন্তু বিশেষভাবে গুরুত্ব দিয়ে দেখছেন। কারণ হচ্ছে যে নাদেল কিন্তু আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক, সুতরাং তার বক্তব্যকে আসলে উড়িয়ে দেওয়া যায় না। নাদেল তার নিজের ফেসবুক অ্যাকাউন্টে 8 মিনিটের একটি বক্তব্য দিয়েছেন এবং সেখানে তিনি বলছেন যে শেখ হাসিনা আবারও বাংলাদেশে ফিরে আসবেন এবং সেটি মার্চ মাসের মধ্যেই। তার মানে হচ্ছে মার্চ মাসে, যেই মাসে আমাদের স্বাধীনতা যুদ্ধটা আসলে শুরু হয়েছে, সেই স্বাধীনতার মাসেই বা সেই মাসেই কিন্তু আসলে শেখ হাসিনা ফিরে আসার একটা কথা বলছেন। তিনি এটাও যোগ করছেন যে কোটা আন্দোলনের সময় স্নাইপার রাইফেল দিয়ে শিক্ষার্থীদেরকে হত্যা করা হয়েছিল বলে দাবি করেন এবং ওই সময় প্রতিটি ঘটনাই ছিল ডক্টর ইউনূসের সাজানো নাটক। আমরা জানি না হঠাৎ করে ডক্টর ইউনূস এবং শেখ হাসিনার মাঝে সাপের নেউলে যে সম্পর্কটা, সেই সম্পর্কটা আসলে কেন তৈরি হইল। ডক্টর ইউনূস তো আসলে বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনের মানুষ ছিলেন না, তারপরে হঠাৎ করে কেন জানি শেখ হাসিনার সাথে এই দ্বন্দ্বটা শুরু হইলো এবং সেখান থেকে আসলে বাংলাদেশে এই গন্ডগোলগুলো, জ্বালাও পোড়াও ভাঙচুর, আজকে আন্দোলন, কালকে এটা, পরশু সেটা, এই সবকিছু। তার মধ্যে হঠাৎ করে আসলে আমরা বেশ কয়েকদিন ধরেই দেখতে পাচ্ছি সোশ্যাল মিডিয়াতে কিন্তু আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগ তারা খুবই অ্যাক্টিভ, তারা কম্বল বিতরণ করছে, তারা বিভিন্ন জায়গায় লিফলেট বিতরণ করছে এবং শেখ হাসিনার ছবি সংযুক্ত পোস্টার সেটাও আমরা রাস্তার উপরে ঝুলতে দেখেছি, ব্যানার লাগাতে দেখেছি, ফেস্টুন প্লেকার্ড লাগাতে দেখেছি। এবং আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক তিনি যখন বলছেন যে মার্চ মাসের মধ্যেই শেখ হাসিনা ফিরবেন এবং তিনি জোর দাবি দিয়ে এটাও বলছেন যে আগামী 1 মাসের মধ্যে বাংলাদেশে আরো অনেক কিছু ঘটতে যাচ্ছে। তার মানে এই জানুয়ারি এবং ফেব্রুয়ারি মাসটাও আমার কাছে মনে হচ্ছে কোথাও না কোথাও যে যদি এই ঘটনাগুলো সত্যি হয়, সেক্ষেত্রে এই 2টা মাস বাংলাদেশের জন্য আরো ক্রিটিক্যাল হবে। আমরা জানি না আসলে কি ঘটতে যাচ্ছে বাংলাদেশে এবং কি হবে আমাদের ভবিষ্যৎ প্রজন্মের। রাজনৈতিক প্রতিহিংসার শিকার বাংলাদেশে মানুষ আর কতদিন সহ্য করবে? আমাদের দেশটাকে আসলে সত্যি আফগানিস্তান বা বিশ্বের অন্যান্য যেই ধ্বংসস্তূপের দেশ আছে সেই দেশগুলোর মধ্যে একটা হতে যাচ্ছে কিনা আমরা জানি না।